বিশাখাপট্টনম বা ভাইজ্যাক কেন আসে এর অর্থটা এর কারণটা আজকে বুঝতে পারলাম। পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন হচ্ছে বিশাখাপট্টনমে। আপনি যদি পাহাড়কে আর সমুদ্রকে একসাথে চাক্ষুষ দেখতে চান তাহলে আপনাকে ভাইজ্যাকে আসতে হবে, কারণ প্রমাণ দেখাচ্ছি পাহাড় আর সমুদ্র একসাথে মেলবন্ধন হচ্ছে এই ভাইজ্যাকে বা বিশাখাপট্টনমে। এর জন্য এত বিখ্যাত। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস কেমন খাওয়া দাওয়া করাচ্ছে? দারুণ দারুণ খাওয়া দাওয়া ভালো, তাই দাদা, রান্না থেকে শুরু করে এমন ব্যবহার সব ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো ভালো। একদম এখানে এসে ঘরের ফিল পাচ্ছি খাওয়া দাওয়ায় আর কি। বাহ। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। বাঙালি খাবার তো নাকি? একদম। না অন্ধ্র খাবার দিয়ে দিয়েছে? প্রিয় বাঙালি। বলুন চন্দ্রবাবু, কি খাওয়া দাওয়া হচ্ছে? খুব ভালো খাবার। নুন বেশি হয়নি তো? না, সব ঠিক আছে। না তেল বেশি দিয়েছে? না, সব ঠিক আছে। সব ঠিক আছে। বৃষ্টির সঙ্গে লড়াই করতে করতে রামানাইডু ফিল্ম সিটিতে এসেছি, আর এখান থেকে ভিউটা এইরকম। এই যে আমাদের ভাইজ্যাক ট্যুরে দেখো সবাই কি অবস্থা এখন বৃষ্টির মধ্যে। দুর্যোগের কারণে সব এক জায়গায় মিলিত আমরা এখন। ছাতা উল্টে পালাচ্ছে, ঠিক আছে, কোনো উপায় নেই এখন আমাদের। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক বন্ধুরা। তো সকালবেলা এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজকে আমাদের শেষ দিন, তাই তো? হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন? ভালো ভালো। আচ্ছা, পলাশ তো রান্না করে ফাটাফাটি করে দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পলাশ বাবু। একটু সামনে আসো। এই যে আমাদের মেন শেফ, এর হাতের রান্না কিন্তু দুর্দান্ত। সত্যি বলছি, ভাইজ্যাকে এসে বাঙালি খাবার পাবো এটা আনএক্সপেক্টেড ছিল, কিন্তু এটা সম্ভব করেছে পলাশদা। থ্যাংক ইউ পলাশদা এত সুন্দর রান্না করার জন্য। তো আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়েছে বাঙালির লুচি, আর এখানে আলু ভাজা আর ডিম সিদ্ধ রয়েছে। এই খাওয়া দাওয়া করে আমরা সকালে, আজকে তৃতীয় দিন, আজকে আমরা বেরিয়ে পড়বো ভাইজ্যাকে পুরো লোকাল সাইট সিইং করতে। মোটামুটি এসি বাসে সবাই বসে পড়েছি। আজকে তৃতীয় দিন আমাদের। ভাইজ্যাকে অনেকটা বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে। ওটা দেখুন, বেশ চকচকে লাগছে এখন। এখন যে পয়েন্টে এসে প্রথম পয়েন্টে, সে পয়েন্টের নাম হচ্ছে থোটলাকোন্ডা বিচ, যেটা ন্যাচারাল আর্চ বলে। ন্যাচারাল আর্চ মিন্স হচ্ছে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই যে পাথরগুলো রয়েছে না, পাথরের মধ্যেখানে রয়েছে তোমার জলগুলো ভাসা। জলের কালার এত সুন্দর। বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, রীতিমতো বৃষ্টিতে ভিজছি আমরা। আর এটাকে বলে থোটলাকোন্ডা সি বিচ। এটাই হচ্ছে সেই ন্যাচারাল আর্চ, ঠিক আছে? এখানে ঢেউগুলো মারাত্মক মারাত্মক লেভেলের। আমরা এখন এসছি বৃষ্টির সঙ্গে লড়াই করতে করতে রামানাইডু ফিল্ম সিটিতে এসছি, আর এখান থেকে ভিউটা এইরকম। এই যে এখানে 60 টাকা করে টিকিট নিল, এই গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম, আর এরকম কিছু সমুদ্রিক ভিউ দেখতে পাবেন আপনারা। বৃষ্টি হেভি বিরক্ত করছে, এখন আবার দৌড়াতে হবে আমাদের, কিছু করার নেই, এভাবে ঘুরতে হচ্ছে। আমাদের ভাইজ্যাক ট্যুরে দেখো সবাই কি অবস্থা এখন বৃষ্টির মধ্যে। দুর্যোগের কারণে সব এক জায়গায় মিলিত আমরা এখন। ছাতা উল্টে পালাচ্ছে, ঠিক আছে, কোনো উপায় নেই এখন আমাদের। বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা রামানাইডু ফিল্ম সিটি ঘুরছি। এখানকার যে পুরনো আর্টিস্ট, ঠিক আছে, তাদের সমস্ত ছবি এখানে রয়েছে, এবং পুরনো হসপিটাল বলুন, সিনেমা থিয়েটার বলুন, পেট্রোল পাম্প থেকে শুরু করে এক্সিবিশন সেন্টার, এ টু জেড, মানে ফিল্ম সিটিতে যেগুলো দেখা হয়। আমি কোনোদিন ফিল্ম সিটি যাইনি, তো অন্ধ্রপ্রদেশে এসে ফিল্ম সিটিতে একদম অভিজ্ঞতা হলো। মানে আমরা বাস্তবে যেগুলো দেখি সিনেমা শুটিংয়ে হয়, সেগুলো অরিজিনালি কিন্তু এখানে রয়েছে। পেট্রোল পাম্প রয়েছে, স্কুল রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, আপনার মানে পাব রয়েছে, বিভিন্ন রকম জায়গা আলাদা আলাদাভাবে সেট আপ করা রয়েছে, বুঝতে পারছে? ভালো ভালো লাক্সারিয়াস হোটেল, রিসর্ট সব রয়েছে এখানে। আর এই সমস্ত এই যে দেখতে পাচ্ছেন, যাদেরকে চেনেন আর কি, আমি অনেকের নাম জানি না, কিন্তু অনেকের সিনেমা দেখা হয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন মহেশ বাবুকে চিনি, তো এই মহেশ বেশিরভাগ তো আন্ধ্রার। এই যে মহেশ বাবুর ছবি দেখতে পাচ্ছেন এখানে। ম্যাক্সিমাম আর্টিস্ট কিন্তু এই রামানাইডু ফিল্ম সিটিতেই শুটিং করেছে। যে রামানাইডু ব্যক্তিটা হচ্ছে এই ব্যক্তিটা, এই যে মিডিলের যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন, এই মিডিল ব্যক্তিটাই হচ্ছে রামানাইডু মহাশয়। এনার সব অ্যাক্টার্স দেখতে পাচ্ছেন। যাই হোক, খুব ভালো লাগছে। আমরা এখনও ঘুরছি, কিন্তু এই বৃষ্টির জন্য আর কি ঘোরাটা একটু মাটির দিকে যাচ্ছে আর কি। যাই হোক, মাটি হতে দেবো না, আপনাদের সম্পূর্ণ স্টুরগুলো দেখাবো, কিন্তু জুড়ে থাকুন শুধু। দেখুন, বিশাল বড় একটা রাজমহল এখানে রয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এখন এই ফিল্ম সিটির পুরো ঘুরছি। ভিতরে ঢোকা যাক, চলুন। সাউথ ইন্ডিয়ানদের যে বাড়িগুলো দেখেন না, সে বাড়িগুলো আপনাদের একটু দেখাই ভিতর থেকে, চলুন। যে মধ্যেখানে যেরকম থাকে ওই রকম একটা বাড়ি দেখতে পেলাম। এই দেখুন, এই বাড়িটা সাউথ ইন্ডিয়ান যে থাকে না, এইরকম তেলুগু তামিলে দেখতে পারবেন। এখানে মধ্যেখানে ফুটো থাকে, এখন বন্ধ করা আছে।
লাইটিংটা নেই, খুব সুন্দর কিন্তু এদের ঘর বাড়িগুলো। এই যে দেখতে পাচ্ছেন আগেকার দিনে ক্যামেরা এইসব শুটিং হতো, লাইটিং ফাইটিং রয়েছে এখানে, সব পুরনো যুগের সব মুভি, এসব আমরা দেখিও নি কোনোদিনও। এখানে কিছু ফেমাস মুভিগুলোর নাম লেখা আছে, যেরকম আমার এখানে সত্যজিৎ রায় রয়েছে, গ্রেট ফিল্ম ইন্ডাস্ট্রির ডিরেক্টর থেকে বড় বড় যেই শোলে মুভি রয়েছে, যেসব মুভিগুলো খুব ফেমাস হয়েছে না, সেই মুভিগুলো এখানে সংকলন করা আছে। এই পাশটা এটা হচ্ছে হিন্দি সিনেমার কিছু রয়েছে, আমাদের বাঙালি ডিরেক্টর সত্যজিৎ রায় রয়েছে। আর এখানে মিউজিয়াম অফ সিনেমা, ভিতরে শুটিং অ্যালাউ নেই, আমি এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে পুলিশ স্টেশন, আর দুজন ক্যাদি বেরাচ্ছে এখান থেকে। কতদিনে সাজা পেলেন? হ্যাঁ, জামিন হলো? দুজন আসামি বেরিয়েছে। এই যে পুলিশ স্টেশনটা দেখিয়ে দিই একটু, এই পুলিশ স্টেশন, ঠিক আছে। এই ফিল্মে যা দেখায় না সেম টু সেমই, এখানে সব ক্যাদিরা থাকে, গেট ফেট ভালো ভালো, খুবই সুন্দর। এটা আমার প্রথমবার হলো কোনো একটা মানে ফিল্ম ইয়েতে এসছি আর কি, শুটিং স্পটে যেটাকে বলে। আমরা এখন একটি বালাজি টেম্পলে এসছি, এটা নবনির্মিত, কিছুদিন আগেই চালু হয়েছে, খুবই নতুন। ওই পাশ থেকে আমরা দেখাচ্ছি, বালাজি মন্দিরটা দারুণ, ভগবান নারায়ণ এখানে বিরাজমান। আর এই সোনার স্ট্রাকচারগুলি দেখুন, 10টা অবতার কিন্তু রূপ এখানে দেওয়া রয়েছে, সব কিছু দেখতে পারবেন। এই যে নরসিংহ ভগবান, এখানে বামন অবতার, সব অবতারের চিত্রগুলো দেওয়া আছে। সুন্দর, আমরা বালাজির দর্শন করলাম, পুরো মন্দির চত্বরটা আমরা পরিদর্শন করছি, তারপর আবার বাসের দিকে যাব। এই বৃষ্টির মধ্যেও আমরা ঘুরতে যা পাচ্ছি, এটাও ভগবানের অসীম কৃপা। বাইরেটা দারুণ লাগছে, দেখো একবারে নতুন মন্দির। ভাইজাকে আসলে অবশ্যই এটা ঘুরে যাবেন। গোবিন্দা গোবিন্দা। আন্ধ্রাতে যবে থেকে এসেছি, প্রথম দিন সীমাচলন টেম্পলে যখন গেছিলাম, এখানে বেশ ভগবানকে সুন্দরভাবে নাম করে, গোবিন্দা গোবিন্দা করে উচ্চারণ করে। দেখুন, এটা সামনে থেকে দেখাচ্ছি, মন্দিরটা দুর্ধর্ষ লাগছে, হেবি সুন্দর লাগছে। এখানে আসলে অনেক সুন্দর ভিউ আপনি দেখতে পাবেন। মানে সামনে রয়েছে কি বড় একটা পাহাড় রয়েছে, দেখো, মানে পাহাড় আর সমুদ্রের মিল বন্ধন যদি দেখতে চান, তাহলে বিশাখাপট্টনম আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। এই হচ্ছে কিছু এরিয়াটা, পুরো চত্বরটা দেখুন, দারুণ লাগছে, দারুণ। বৃষ্টি হচ্ছে, সৌন্দর্যটা আরো সুন্দর হয়ে উঠেছে। এখানে অন্ধ্রপ্রদেশের সিম্বল দেখতে পাবেন, শঙ্খ, তিলক আর হচ্ছে চক্র, এই তিনটে কিন্তু আপনি সব জায়গায় দেখতে পারবেন। তো মানে এখন আমরা আছি ভাইজ্যাক শহরের সব থেকে অন্যতম সুন্দর আর ক্লিনেস্ট বলা যায়, আর সব থেকে ফেমাস এই হচ্ছে আরকে বিচ আমার চোখের সামনে। কিন্তু কপালটা খারাপ না ভালো বলা মুশকিল, কারণ বৃষ্টি তুঙ্গে পুকুর। বৃষ্টির জন্য এখন ছাতা নিয়ে আমরা দূর থেকে দেখাতে হচ্ছে, কাছে যেতে পাচ্ছি না। এই আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন পুরো ভাইজ্যাক শহরটা। এটা রাত্রেবেলা আরও সুন্দর লাগে, ঠিক আছে। এখানে ওই স্টলগুলো খোলে, এই স্টলগুলো সব খোলে এখানে। বৃষ্টির ওয়েদারটাও ভালো, আমার কিন্তু বৃষ্টির ওয়েদারও ভালো লাগে। আশা করছি আপনারা যারা দেখছেন ভিডিও, তাদেরও ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, ঠিকই আছে। ইন্দাস দুর্দান্ত। দেখতে পাচ্ছেন এখানে কত সারি সারি নারকেল গাছ, বেশ দারুণ লাগছে। চলো, সমুদ্রে এসেছি যখন একটু ঘুরেই আসি নাকি। একবারে সমুদ্র ঘাটের সামনে চলে এসেছি, নিম্নচাপ সৃষ্টি হয়েছে এখানে, তাই একটু ওয়েদারটা একটু এরকম। বাকি এখানে কিন্তু হাজার হাজার টুরিস্ট থাকে ডেইলি। চলো, আমরা মোটামুটি ঘুরে টুরে এসে রুম থেকে ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে কী কী প্রোভাইড করছে সব কিছু আপনার দেখাবো। চলুন, প্রচণ্ড ভিজে গেছিলাম, এখন ঠিকঠাক আছে, ওয়েদারও ক্লিয়ার হয়ে গেছে। লাঞ্চে চলে এসেছি অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, খাওয়া দাওয়া জবরদস্ত। আর এখানে দেখুন সাজানো আছে ভাত, এখানে ডাল। কি ডাল গো? মুগ ডাল। এটা কি তরকারি? মিক্সড ভেজ। কি মাছ এগুলো? রুই মাছ। দেখতে পাচ্ছ রুই মাছের পিসগুলো বেশ ভালো, কিন্তু পাইস আমাদের। চাটনি পাঁপড় আছে, এই যে এদিকে চাটনি পাঁপড়, পটল ভাজা। বাহ, পটলের তো বেশ দারুণ সাইজ করেছে। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস কেমন খাওয়া দাওয়া করাচ্ছে? দারুণ দারুণ খাওয়া দাওয়া ভালো, তাই দাদা, রান্না থেকে শুরু করে এমন ব্যবহার সব ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো ভালো। একদম এখানে এসে ঘরের ফিল পাচ্ছি খাওয়া দাওয়ায় আর কি। বাহ, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। বাহ, শরীর ঠিক থাকলে তবে তো ঘুরতে পারবো। একদম একদম। ওই কারণে আর বাইরে এসে যে বাঙালি খাবার দিচ্ছে, এটাই তো বিশাল ব্যাপার। সবাই তো এটা দেয় না, তাই না? এটা বেশ ভালো। বাঙালি খাবার তো নাকি, না অন্ধ্র খাবার দিয়ে দিয়েছে? পিওর বাঙালি। পিওর বাঙালি। বলুন চন্দ্রবাবু, কি খাওয়া দাওয়া হচ্ছে? খুব ভালো খাওয়া। কি কি দিয়েছে খাবারে? ডাল হয়েছে, হ্যাঁ, পটল ভাজা, একটা তরকারি। বাহ, কেমন লাগছে খাওয়া দাওয়া?
জগলে খেয়েছি, খুব ভালো খাবার। নুন বেশি হয়নি তো? না, সব ঠিক আছে। না তেল বেশি দিয়েছে? না, সব ঠিক আছে। সব ঠিক আছে, আচ্ছা আচ্ছা, খুব বেশ বেশ। সুন্দর। দুপুরে লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, 3:16 বাজে, এখন বেরিয়েছি আবার ঘোরার জন্য, বিচের ধারেই যাচ্ছি। সাবমেরিন যে মিউজিয়ামটা রয়েছে ওটা দেখার জন্য আর বিচটা দেখার জন্য। এখনও কিন্তু বৃষ্টি ছাড়েনি, একটু আগে একটু বৃষ্টি কমে গেছিলো বলা যায়, আবার বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা বাস থেকে নেমে গেলাম এই বিচের ধারে, মানে যে আরকে বিচকে আপনারা দেখেছিলেন সেই আরকে বিচে আবার এসছি। কারণ একটাই, আমার ঠিক সামনে রয়েছে সাবমারিন, এই যে সাবমারিন রয়েছে দেখতে পাচ্ছেন, মানে পাকিস্তান থেকে পাওয়া এই সাবমারিন। এই সাবমারিন ভিতরে কীভাবে থাকতো, জলের তলায়, সব কিছু কিন্তু এই ভিতরে দেখানো আছে। তো আমরা সে মিউজিয়াম ভিতরে ঢুকবো, কত কি টিকিট লাগছে আপনার শেয়ার করবো। ভিতরে চলুন, আরকে বিচটা এইবার দেখায়, বিকালবেলা আরও ভালো লাগছে। এখানটা না পুরোটা জমজমাট থাকে, এখন বিকালের মুহূর্ত না, 3-4 বাজে, এই সময়টা বেশি পাবলিক এখানে আসে। এখানে একটা এয়ারক্রাফট মিউজিয়াম রয়েছে, TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা এই মুহূর্তে বন্ধ। টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা করে, বাচ্চাদের 50 টাকা করে। আমাদের কপালটা সত্যি আছে খারাপ, আজকে বন্ধ সোমবার বলে। অ্যাকচুয়ালি আমরা সাবমারির কাছে এসেছিলাম সাবমারিন মিউজিয়ামটা দেখবো বলে। আমি এক্সট্রিমলি সরি গাইজ, মানে সরি টু সে বলতে হচ্ছে যে আমি আজকে কিছুই দেখাতে পারলাম না এই এপিসোডটায়। এখান দিয়ে সাবমারিন মিউজিয়ামটা যাওয়া যায়, বাট আজকে ওয়েদারের কারণে সব বন্ধ। এখানে একটা মিউজিয়াম ছিল, এখানে মিউজিয়াম ছিল। হাউ মাচ প্রাইস টিকিট স্যার? 100। ওকে, এখানে 100 টাকার টিকিট। তো কিছু করার নেই, এখন আমরা সি বিচের কাছে কাছে হাঁটবো, তারপরে রুমে থেকে রওনা দিতে হবে, কিচ্ছু করার নেই আমাদের। বিশাখাপট্টনম বা ভাইজ্যাক কেন আসে, এর অর্থটা, এর কারণটা আজকে বুঝতে পারলাম। কারণ পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন হচ্ছে বিশাখাপট্টনমে। আপনি যদি পাহাড়কে আর সমুদ্রকে একসাথে চাক্ষুষ দেখতে চান এবং অনুভব করতে চান আর মজা নিতে চান, তাহলে আপনাকে ভাইজ্যাকে আসতে হবে। কারণ প্রমাণ দেখাচ্ছি, গর্জন শুনে তো বুঝতে পারছেন আমি এখন সমুদ্র সৈকতের কাছে রয়েছি। ভাইজ্যাকের আরকে ফেমাস বিচ এই বিচটা, আর ঠিক আমার দূরে রয়েছে এই পাহাড়, এই দেখুন দেখতে পাচ্ছেন ডলফিন নোজ, এই যে জায়গাটা খুবই সুন্দর। পাহাড় আর সমুদ্র একসাথে মেলবন্ধন হচ্ছে এই ভাইজ্যাকে বা বিশাখাপট্টনমে, এর জন্য এত বিখ্যাত। আর এখন নির্জন বলা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বা এই নিম্নচাপের কারণে এখন ট্যুরিস্ট অনেকটাই কম। বন্ধুরা, এখন আমরা ভাইজ্যাক স্টেশনে এসেছি বিশাখাপট্টনম। বিরাট লেভেলের বৃষ্টি হচ্ছে, মন্থার নামে একটি ঝড়, ঘূর্ণিঝড় উৎপন্ন হয়েছে, যেটা 110 কিলোমিটার গতিবেগে ছুটছে আর কি। এখানে অলমোস্ট সব ট্রেন ক্যান্সেল, আর আমরা ইস্ট কোস্টে বাড়ি ফিরছি, বা ট্রেনটা অনেকটা লেট, ট্রেন পিছনে ঢুকছে। চলুন, এই যে আমাদের দেখতে পাচ্ছেন ইস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেন ঢুকিয়ে দিয়েছে 18046। কত প্যাসেঞ্জার দেখুন দাঁড়িয়ে আছে বাড়ি ফেরার জন্য, কারণ অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার যে সাইক্লোন আসছে। তাহলে টাটা ভাইজ্যাক ট্যুর আজকেই শেষ হলো। হ্যাঁ। ঠিক আছে, আবার নেক্সট ট্যুর আছে 26 তারিখ, 26শে ডিসেম্বর। আপনারা কন্ট্যাক্ট করুন, আমার কন্ট্যাক্ট নাম্বার 7001769957, অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেল। খুব ভালোভাবে দাদা আমাদের ঘুরিয়েছে, আরও অনেকে নেমে গেছে। তো সবাই এখানে খড়গপুরে আমরা পৌঁছালাম। দাদা টাটা, তাহলে টাটা। টাটা, হ্যাঁ ভালো থাকবে কিন্তু। একদম একদম। আমরা এখন পরে নামবো। টাটা 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 করে দে, টাটা করে দে, টাটা টাটা করে দে ক্যামেরায়, টাটা। বেশ, আমরা খড়গপুরে নেমে গেলাম। ট্রেনে ওঠার পরে না আর কোনো ব্লগ টক বানাইনি, আমরা চুপচাপ ঘুমিয়েছিলাম। এই এখন একটু শরীরটা সুস্থ মনে করছি। এবার ওয়েদার এখানে ঠিকঠাক, দেখুন ওয়েদার এখানে কোনো ঝামেলা নেই, যত ঝামেলা ছিল আমাদের ভাইজ্যাকে। আর আমরা এই যে দাদা আছে, আর মোটামুটি সব সাঁতরাগাছি নেমে যাব। এই যে আমাদের প্যাসেঞ্জারেরা, টাটা করে দাও একটু, ব্লগ এখানে শেষ করে দিই। টাটা টাটা, চুটকি চুটকি টাটা করে দাও, টাটা করে দাও একটু, টাটা 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 করে দাও সবাই, টাটা। টাটা করে দাও দাদা। ঠিক আছে, আছে এখন একটু। বেশ, আবার দেখা হবে সবার সাথে, ভালো থাকবে। বেশ, তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে ডু কমেন্ট করুন, আর অনির্বাণদার সঙ্গে যোগাযোগ করুন। অনির্বাণ কিন্তু ভাইজ্যাক ট্যুর নয়, আগামীকালে খুব ধামাকা ধামাকা অফার আসছে। বৃন্দাবন আছে, শিলং আছে, আরও অনেক সিমলা কুলু সিমলা কুল্লু মানালি আছে, খুব নতুন নতুন অফার নিয়ে আসছে। তোমরা
মেদিনীপুরের মধ্যে এমন একটা বিশ্বস্ত কোম্পানি যে কিন্তু তোমাকে সুস্থভাবে ঘুরিয়ে আনার দায়িত্ব রাখে, তাই তো? অবশ্যই, নিজে আর তা- থেকে ঘুরিয়ে একদম নিয়ে একদম। তাহলে কমেন্টে এখানে আমি নম্বর দিয়ে রাখলাম, আর আপনার সব কিছু ডিটেলস কিন্তু দাদার পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে ঘুরতে থাকবেন আমাদের সাথে। টাটা। টাটা।